আসসালামু আলাইকুম। তো আজ আমরা আলোচনা করব একটি হোস্টিং প্ল্যাটফর্ম নিয়ে। তো এখানে আপনারা কি হোস্টিং করতে পারবেন? এখানে আপনারা সাধারণত আপনাদের যে পাইথন বটটা রয়েছে সেটা হোস্ট করতে পারবেন। তো কিভাবে আপনারা আপনাদের পাইথন বটটা এখানে সুন্দরভাবে হোস্ট করবেন, তো সেটা আমি এখানে সুন্দরভাবে দেখিয়ে দেবো। এমনকি এখানে আপনারা আপনাদের বিজনেস বট, এমনকি সকল ধরনের বট এখানে আপনারা হোস্টিং করতে পারবেন। তো তো আমরা এখানে যাচ্ছি, এখানে গিয়ে নিচে দেখুন, নিচে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই লিঙ্কটা আপনারা সাধারণত আমাদের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে অথবা আমাদের ইউটিউবের যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে সবসময় দেওয়া থাকবে। তো এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, নিচে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। এটাই হলো আপনাদের সেই মূল প্ল্যাটফর্ম বা মূল বটটি। তো এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে, কি কি রয়েছে, তো ডিটেলস দেওয়া রয়েছে। তো আমরা নিচে এই যে স্টার্ট বাটন রয়েছে, তো এখানে আমরা ক্লিক করবো। স্টার্ট বাটনে ক্লিক করার পর নিচে দেখুন এখানে ডিটেলস যা রয়েছে সব এখানে দেওয়া রয়েছে। কিভাবে শুরু করবেন এটাও নিচে এখানে বলা রয়েছে, যে শুরু করার জন্য নিচে অ্যাবাউট মেনুতে ক্লিক করুন। তো শুরু করার জন্য আমরা নিচে অ্যাবাউট মেনুতে ক্লিক করছি। নিচে যে দেখুন নিচে অ্যাবাউট মেনু রয়েছে, মেনু বারের যে অ্যাবাউট বাটনটা রয়েছে এটাতে আমি ক্লিক করবো। অ্যাবাউট বাটন ক্লিক করছি। অ্যাবাউট বাটনে ক্লিক করার পর এখানে কি বলছে, যে এখানে বলছে যে এখানে যে গাইডলাইন রয়েছে সেগুলো বলতেছে, এমনকি কিভাবে হোস্ট করবে সেটা ভিডিও টিউটোরিয়াল লিংক এখানে থাকবে, দেওয়া হবে। এটা নিচে আমাদের কিছু নিয়মাবলী রয়েছে, এগুলো ফলো করে কাজ করবেন, এটা সমস্যা হবে। তো এগুলো ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা বিস্তারিত পড়ে নেবেন। তো এর পাশে আরো একটি বাটন রয়েছে, আমরা যদি দেখি যে নিচে এখানে দেখুন সাপোর্ট নামে একটা বাটন রয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাপোর্ট বাটন, এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো আপনারা নিচে যে দেখুন বাটন রয়েছে দুইটা, তো এখানে প্রথমটা হলো অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন। তো এখানে যদি আপনি ক্লিক করেন প্রথমে বাটনটিতে, তাহলে ডাইরেক্ট আপনাদের অ্যাডমিনের আইডিতে নিয়ে যাবে। তো এর নিচে একটা বাটন রয়েছে সকল আপডেট এমনকি অফার পেতে জয়েন করুন। তো আমরা নিচে বাটনে ক্লিক করলাম, তো আমাদেরকে একটি চ্যানেলে নিয়ে গেল। এটা হলো হোস্টিং প্ল্যাটফর্মের অফিসিয়াল পেজ। তো আমরা এই পেজটি জয়েন করে থাকবো। তো আমি জয়েন করলাম। তো আমরা আবার ব্যাগে যাব। তো আমরা এখানে আসলাম। এমনকি আপনারা যদি কেউ নিজেরা বট তৈরি করতে না পারেন, তাহলে আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে বিভিন্ন ধরনের সকল প্রকার বট তৈরি করতে পারবেন। যেমন কি এখানে স্টোর বট আছে, মুভি বট আছে, অটো রিপ্লাই বট আছে। এগুলো খুব কম খরচে আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন অ্যাডমিনের থেকে। তো আমরা এরপরে উপরে দেখো, উপরে আরেকটি বাটন রয়েছে মেনু বারে। তো এখানে দেখুন কন্ট্রোল প্যানেল নামে একটা বাটন আছে। আমরা এটাতে যদি ক্লিক করি, তো এখানে দেখা যাচ্ছে সার্ভার রানিং নেই, তাহলে কারণ আমরা এখনো কোনো বট আমরা রানিং করিনি। আমরা যদি কোনো বট হোস্ট করতে চাই, তাহলে আমরা কি করবো, আমরা প্রথমে যে নিচে ফাইল অপশন আছে এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদেরকে প্রথমে নির্দেশনা দিয়েছে যে আমরা কিভাবে কি করবো। সে প্রথমে আমাদের পাইথন ফাইল দিতে হবে, তারপর আমাদের রিকোয়ারমেন্ট ফাইল দিতে হবে। তো পাইথন ফাইল বলতে এটা হলো আমাদের যে বট থাকবে, বটের দুইটা ফাইল থাকবে, একটা হলো main.pr মেইন পাইথন ফাইল, আর একটা হলো রিকোয়ারমেন্ট ফাইল। এই দুইটা ফাইল থাকবে। তো এই দুইটা ফাইল আমরা এখানে আপলোড করবো। আপনাদের যদি রিকোয়ারমেন্ট ফাইল না থাকে, তাও আপনারা রিকোয়ারমেন্ট ফাইল তৈরি করে দিয়ে দেবেন। যদি কিছু না থাকে আপনাদের লেখার দরকার নেই, শুধু ফাইলটা তৈরি করে দিবেন। ভিতরে কিছু লেখা থাকার দরকার নেই। যদি আপনাদের লেখা থাকার দরকার থাকে তাহলে দিবেন, না থাকলে শুধু ফাইলটা তৈরি করে দিবেন। তো আমরা এখানে আমাদের দুইটা ফাইল দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে নিচে যেখানে ক্লিক করে আমরা আমাদের দুটো ফাইল দিয়ে দেবো। এরপর আমরা ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে আমরা আমাদের দুইটা ফাইল দিয়ে দেবো। দেখুন আমাদের main.py, প্রথমে আমাদের এই ফাইলটা দিয়ে দেবো, এটা সেন্ড করে দেবো। দেখুন এই ফাইলটা সঠিকভাবে রিসিভ করেছে। নিচে দেখুন এই যে নিচে মেইন ফাইল রিসিভ করেছে, আমাদের রিকোয়ারমেন্ট ফাইল দিতে বলছে। তো আমরা এখন রিকোয়ারমেন্ট ফাইল দিব। এই যে আমাদের রিকোয়ারমেন্ট ফাইল দিয়ে দিলাম। দেখুন সঠিকভাবে সবকিছু রিসিভ করেছে। তো আমরা এখন নিচে যে সার্ভার ডিপ্লয় এটাতে ক্লিক করব। এরপর আমাদের একটা লিঙ্ক জেনারেট করেছে। তো আমাদের এখন বলছে যে অ্যাড পেজে গিয়ে 12 সেকেন্ড অপেক্ষা করতে, অ্যাড এর গিয়ে 12 সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে। তো আমরা এখানে অ্যাড পেজে যাওয়ার জন্য এখানে এখানে ক্লিক করব। এরপর একটা অ্যাড পেজের লিঙ্ক আসতেছে। তো অ্যাড পেজের লিঙ্কে আমরা যাওয়ার জন্য ওপেনে ক্লিক করব। এরপর লোডিং হচ্ছে। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই পেজটা কিন্তু ওই বট স্ক্যান করে। তো আমরা সঠিকভাবে কাজটা করবো, এটি বট ভেরিফিকেশন চলবে। তো আমরা নিচে যে ক্লিক টু অ্যাড এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো ওকে, তো ওপেন হচ্ছে। এখানে যদি কোনো পারমিশন বা কিছু চাই আমরা এটা দিব না, ব্লক করে দেবো। তো আমরা এখন আমাদের কাজ শেষ, আমাদের 10 সেকেন্ড হয়ে গেছে। তো আমরা এখন পেয়ে যাবো যে ওকে, আমরা ব্যাগে আসলাম। দেখুন আমাদের ভেরিফিকেশন সফল হয়েছে, এখানে লেখা আছে ভেরিফিকেশন সফল হয়েছে। এখন টেলিগ্রামে ব্যাগ গিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করতে বলতেছে। তো আমরা এখন এটা কেটে দেবো। এখন এখানে নিচে দেখুন ভেরিফাই বাটন রয়েছে। তো আমরা এখানে নিচে দেখুন এখানে ভেরিফাই নামক বাটন রয়েছে। তো আমরা এখানে নিচে ভেরিফাই নামক বাটনে ক্লিক করবো। তো এরপর এখানে বলছে যে আপনার ভেরিফিকেশন সফল হয়েছে, সার্ভার কনফিগারেশন চলছে, 5-10 সেকেন্ড সময় লাগতে পারে। তো এটা সাধারণত আপনাদের ফাইল অনুযায়ী বা প্রজেক্ট অনুযায়ী সময় একটু বেশি লাগতে পারে, তো আপনারা অপেক্ষা করবেন।
যাদের ফাইল যত বড় হবে তাদেরটা তত বেশি সময় লাগতে পারে, অনেকের কম সময় অনেকের বেশি সময় লাগতে পারে। তো আমরা এই সময়টা অপেক্ষা করবো, আমাদের এটা হোস্টিং হয়ে যাবে। ওকে, তাহলে খুব কম সময়ের মধ্যে আমাদের এটি হোস্ট হয়ে গেছে। দেখুন আমাদের নিচে আসতে অভিনন্দন, আপনার সার্ভারটি সফলভাবে চালু হয়েছে। 12 ঘন্টার জন্য আমাদের সার্ভারটি চালু হয়েছে। এমনকি নিচে আরো একটি বাটন রয়েছে, সেটা হলো সার্ভার লগ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন সার্ভার লগ দিতে পারবো। এখানে আমরা কোনো এরর থাকলে এখানে আমরা দেখতে পারবো যে কোন এররটা হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, তো এখান থেকে আমরা দেখে সলভ করতে পারবো। তো এখন আমরা যদি কন্ট্রোল প্যানেলে ক্লিক করি, এই যে কন্ট্রোল প্যানেলে যদি ক্লিক করি, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা সময় দেখতে পাবেন যে আপনাদের সামনে কত সময় বাকি রয়েছে। এরপর এটা বন্ধ হয়ে যাবে। যখন আপনার 12 ঘন্টা সময় শেষ হয়ে যাবে তখন এটা সাধারণত অটোমেটিক আপনার এই বটটা বন্ধ হয়ে যাবে এবং ফাইলগুলো মুছে যাবে। তখন আপনাদেরকে নতুন করে আবার এটা আপলোড করে হোস্টিং করতে হবে। তো আমরা সাধারণত এটা নিয়ে কাজ করছি, দ্রুত আপনারা খুব সুন্দর একটা ইন্টারফেস পাবেন, এমনকি আরো উন্নত ইন্টারফেস পাবেন। তো নিচে দেখুন আর 3টা বাটন রয়েছে, একটা রিফ্রেশ, এর মাধ্যমে আপনারা এটা রিফ্রেশ করে দেখতে পারবেন যে এখন আর কত সময় রয়েছে। সার্ভার লগ, আপনারা রিয়েল টাইম লগ দিতে পারবেন, এমনকি সার্ভার বন্ধ করুন যে আপনারা সার্ভারটি বন্ধ করতে পারবেন। তো আমরা যে বটটা হোস্টিং করেছিলাম, তো সেটা হলো আমরা যদি ব্যাগে যাই, ব্যাগে গিয়ে যদি আমরা এখানে দেখি যে এখানে এই বটটা আমরা হোস্টিং করেছিলাম, এই যে এই বটটা হোস্টিং করার সাথে সাথে দেখুন আমাদের রিপ্লাই মেসেজ দিয়ে দিয়েছে। এই যে দেখুন আমাদের রিপ্লাই মেসেজ দিয়ে দিয়েছে। আমরা চেক করে যদি কোনো একটা বাটন এখানে ক্লিক করে চেক করি, স্টার্ট বাটনে দিলাম, এই যে আবার স্টার্ট। তো এটা কাজ করছে। তো আমরা যদি এখানে নিচে আরো বিভিন্ন অপশন রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করতে চাই, যেমন কি নিচে স্টার্ট দেখুন, আমরা যদি এখানে ক্লিক করি তো আমাদের সামনে দেখুন আমাদের রিপ্লাই আসছে, তো আমরা সাধারণত এটা টেস্ট করার জন্য আমরা এই কোডটা তৈরি করেছি। এটা সম্পূর্ণ না, এটা হলো অর্ধেক কোড, তো এই জন্য এরকম দুঃখে ত্রুটি দেখাচ্ছে। তো দেখুন এটা সঠিকভাবে কাজ করছে, সার্ভারের সাথে সঠিকভাবে কমিউনিকেশন করতে পারতেছে। তো আমরা যদি অন্যান্য বাটন চেক করি, যেমন স্টোরি বাটন চেক করি, এখানে দেখাচ্ছে আমাদের কোনো ইতিহাস নেই। হেল্প বাটন, যদি আমরা এখানে হেল্প বাটনে ক্লিক করি তাহলে আমাদের সামনে বেশ কিছু আসছে যে কিভাবে আমরা সাহায্য করতে হবে ইত্যাদি আর কি বলতেছে কাজ। তো এই সবাইকে দেখাচ্ছে যে না, এটা কাজ করছে, সঠিকভাবে কাজ করছে। তো আপনারা যদি বলেন যে না, তো আপনাদেরকে আরেকবার দেখা দিতে চাই এটা কি সঠিকভাবে ওই বটটাই খেয়েছে যেটা আমি মাত্র হোস্ট করেছি। তো এটার জন্য আমরা দেখুন এখানে কিন্তু কাজ করছে, যে হেল্প বাটনে ক্লিক করে কাজ করছে। এখন যদি আমরা ব্যাগে যাই, ব্যাগে গিয়ে যদি আমরা আমাদের আবার সার্ভার ফিরে গিয়ে যদি আমরা নিচে এখানে দেখুন এখানে সার্ভার বন্ধ, এটাতে আমরা ক্লিক করি, দেখুন আমাদের সার্ভারটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে নিচে এসে দেখা যাচ্ছে সার্ভারটা বন্ধ হয়েছে, ফাইল মুছে ফেলা হয়েছে। তো আমরা এখন যদি আবার ব্যাগে যাই, ব্যাগে গিয়ে সেই কাঙ্ক্ষিত বটটাতে যদি প্রবেশ করে যদি এখানে আমরা যদি কোনো কমান্ড দিই, যেমন আমরা এখানে যদি আবার হেল্প কমান্ডটা দিই, আমাদের কিন্তু কাজ করবে না, তার কারণ আমাদের সার্ভারটা বন্ধ হয়ে গেছে। তো এইভাবে আপনারা সুন্দরভাবে সঠিকভাবে এটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। কোনো সমস্যা হলে আমাদের এই যে নিচে সাপোর্ট বাটন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা 1 মিনিটের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। সকল ফ্রি অফার এখানে দেওয়া হবে, আপনারা ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন। তো এটা আপনাদের যদি কোনো সময় প্রয়োজন হয় যে আপনারা 1 মিনিট থেকে বানিয়ে নেবেন, আপনাদের নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ বট বানিয়ে নিতে পারবেন। তো নিজের ইচ্ছে মতো বানিয়ে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা নিশ্চয়ই আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে বট বানিয়ে দেবো। তো আসসালামু আলাইকুম।